আজ আমি আপনাদের বলবো মৌমাছি বা বোলতা কামড়ালে বাড়িতে কি চিকিৎসা পদ্ধতি ইউজ করবেন বা ঘরোয়া পদ্ধতি ইউজ করবেন বা প্রাথমিক চিকিৎসা নেবেন। মৌমাছি বা বোলতা কামড়ালে সেই জায়গা ফুলে যায় এবং ব্যথা হতে থাকে। অনেক সময় দেখা যায় হুল ফুটিয়ে দেয়। হুল ফুটিয়ে দিলে সেটা চামড়ার ওপরে থেকে আমরা দেখতে পাই। যদি দেখা যায় তাহলে সেটা আমরা হাত দিয়ে বের করে দেব বা চিমটা ইউজ করে সেটা আমরা বের করে দেব। মৌমাছি যদি কামড়ায়, মৌমাছির বিষ হলো অ্যাসিড। অ্যাসিডকে আমাদের নিউট্রিলাইজ করার জন্য আমাদের দরকার পড়ে কোনো সোডা বা মিথিলিন ব্লু বা অ্যামোনিয়া জাতীয়। তো আমাদের বাড়িতে সবার বাড়িতে এগুলি অ্যাভেলেবেল থাকে না, তাই আমরা ইউজ করতে পারি কলিচুন, যেটা বিষটাকে প্রশমিত করে দেবে। যদি বোলতা কামড়ায়, বোলতা কামড়ালে কি করবেন? বোলতা কামড়ালে ওই জায়গাটিতে আমরা কোনো ভিনিগার বা লেমন জুস, এটা প্রায় সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো লেবুর রস যদি আমরা লাগিয়ে দিই তাহলে ওই বিষটা নিউট্রিলাইজড বা প্রশমিত হয়ে যায়। ওই জায়গাটা যেহেতু ব্যথা হতে থাকে এবং সলইন ফুলে যেতে থাকে, ফুলতে থাকে, তাহলে সেটাকে প্রশমিত করার জন্য, সেই জায়গাটা কমানোর জন্য সেটাকে আমাকে বরফ ইউজ করতে হবে। বরফটা আমরা ডাইরেক্ট দেব না চামড়ার ওপরে, বরফটা আমরা কোনো পলিথিনে ভরে ইউজ করব বা কোনো কাপড়ে বেঁধে তারপর ইউজ করব। আমাদের মুখে যদি বা মুখে বা ঠোঁটে যদি কামড়ায় তখন আমরা কি ইউজ করব? তখন আমরা বরফ চুষতে থাকবো, লজেন্সের মতো বরফের টুকরো চুষতে থাকবো বা কোনো ঠান্ডা জল আমরা কুলকুচি করব। এবং আমরা জলের সাথে আমরা সোডা ইউজ করে কুলকুচি করতে পারি। এই রকম নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।